নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী সকাল থেকে পালন হচ্ছে চারিদিকে। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। এমন অনেক মা আছেন যারা গোটা জীবনটাই দিয়ে দেন তার সন্তানের পড়াশোনা, সন্তানের বড় হওয়া, সন্তানকে দাঁড় করাতে। এমন অনেক মা আছেন হয়তো বায়োলজিক্যালি নিজের সন্তান নন, তবুও সন্তান বলে যাদের মেনেছেন তাদের পড়াশোনা, তাদের বড় হওয়া, তাদের ঠিকঠাক বেড়ে ওঠার জন্যই প্রায় নিজের পুরো জীবনটাই উৎসর্গ করেন। এমন 4 মাকে নিয়ে আজকে আমার পর্ব। দারুণ 4 মা লক্ষ্মী, তাদের সঙ্গে গল্প করলে, তাদের সঙ্গে আলাপ করলে আপনাদেরও ভালো লাগবে। প্রথমে ডেকে নিই তাদের, প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার। নমস্কার। আজকের বিশেষ দিনে 4 জনকেই আমার প্রণাম। সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। খুব ভালো, আমরা খুব ভালো আছি। আজকের বিশেষ দিন, বিশেষ দিনে 4 বিশেষ মা লক্ষ্মী, তাদের সঙ্গে ছোট করে একটু বিশেষ আলাপ করি আগে। পদ্মদি, নমস্কার, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমার কথা একটু বলো সবাইকে। টালিগঞ্জ গল্ফ ক্লাব থেকে এসেছি, আমি পদ্ম রায়। আর কি বলে, আমি লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়ি কাজ করে ছেলে মেয়েকে পিএইচডি করেছি, মেয়েকে, ছেলেকে বিএ পাস করিয়েছি। কিন্তু গলফ ক্লাবেই কি তুমি থাকো? হ্যাঁ, না, তোমার আসল বাড়ি কোথায়? আমার বাড়ি এসে দেশের বাড়ি উলুবেড়িয়া। কিন্তু ওখানে তো আমি থাকি না, আমি গলফ ক্লাবে যে বাড়িতে কাজ করো সেই বাড়িতেই তুমি। তার মানে কত বছর আছো? 50 বছর, দীপ শুভর বাড়িতে। 50 বছর? দীপের বয়স থেকে। মেয়ে পিএইচডি আর ছেলে বিএ পাস। পিএইচডি কিসে? নমস্কার সুদীপ্তা দি। বসো বসো বসো। তোমার নাম কি? আমার নাম রিয়া। রিয়া, রিয়া কিসে পিএইচডি? আমার মাস কমিউনিকেশনে পিএইচডি। আরে বাপরে। আর তোমার ভাই না দাদা? আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিকম পাস। বিকম, সুপারব। পদ্মদি? লাভলি। শর্মিলাদি, নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার সুদীপ্তা, আমি উত্তর 24 পরগনা জেলার সোদপুর বোটঘর মুড়াগাছা পেয়ারা বাগান শ্রী গৌরাঙ্গ গৌরীয় মিশন সেবাশ্রম থেকে এসেছি। আমি 1998 সাল থেকে এই মঠে আছি। আর সেখানে আমি তখন 2 জন বাচ্চা নিয়ে আশ্রমটা শুরু করা হয়েছে। দুজন। তারপর মাঝখানে 2000 সালের আগে 50 জন ছিল। একজন মেয়ে বারাসাত ইউনিভার্সিটিতে এডুকেশন নিয়ে এমএ করছে, 6 জন মেয়ে বিএ পড়ছে, 3 জন উচ্চ মাধ্যমিক, 3 জন মাধ্যমিক, এছাড়া কেজি থেকে মাধ্যমিক পর্যন্ত এখনও পড়াশোনা করছে। এখন বর্তমানে প্রায় 40 জন মেয়ে আছে। আমি কলকাতার প্রতিটা দূরে দূরে ভিক্ষা করে এই আশ্রম পরিচালনা করি। যতটা পারি আমার সাধ্যের মধ্যে ওদেরকে দেওয়ার চেষ্টা করি। বাহ, দারুণ। 40 জন। দারুণ। রীতাদি, নমস্কার, আমি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আমার নাম রীতা মণ্ডল। দক্ষিণ 24 পরগনার ঝড়খালি। ঝড়খালি। আপনি কি করেন? আমি লোকের বাড়িতে কাজ করি। আচ্ছা। কাজ করে আমার সংসার চালাই। আমার স্বামী কাজ করতে পারে না, গাছ থেকে পড়ে মাজা চোট পেয়েছে, ভারী কাজ কোনো করতে পারে না। আমার মেয়ের ঘরে নাতনি আমার কাছে থাকে। আমি লোকের বাড়ি কাজ করে মানুষ করছি।
ওর মা নেই, 1.5 বছর বয়সের থেকে ওর মা চলে গেছে। আমাদের কাজ হলো নিজের কাজটা মন দিয়ে করা এবং সৎপথে থেকে যার যতটুকু ক্ষমতা সেই মতো সন্তানকে বড় করা। তো মন খারাপ করবেন না। শ্যামা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি শ্যামা ওরাও, বারাসাত হাটকোলা, উত্তর 24 পরগনা থেকে আমি আসছি। আচ্ছা আমি লোকের বাড়ি কাজ করি, আচ্ছা, রান্নার কাজ করি। রান্না তুমি খুব ভালো রান্না করো বুঝি? হয়তো হবে, না হলে রান্নার কাছে কি করে করবো? বলছে হয়তো হবে, তো আমাদের জন্য কিছু রান্না করে আনলে না? আমি রান্নার কাজ করে আমার 2 ছেলে প্রায় আর আমার বোনের 2 ছেলেকে আমি মানুষ করছি। আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে। বোনেরও 2 ছেলে? হ্যাঁ। তো বোন কোথায়? বোন হচ্ছে যে প্রায় 5 বছর হচ্ছে ও চলে গেছে। কোথায়? আমি বলতে পারবো না, কারণ বোনের ছোট ছেলে বনগাঁও ওভারব্রিজের উপরে রেখে 1.5 বছর বয়স, তখন রেখে চলে যায়। শুরুতেই বলছিলাম যে কেউ নিজের সন্তানকে বড় করতেই জীবন উৎসর্গ করেছেন, কেউ আবার অন্যের সন্তানকেও আপন করে নিয়েছেন। তো অন্যের মানে বোনের সন্তান, কিন্তু যার সন্তান তিনি খোঁজ নেন না, অথচ শ্যামা তাদেরকে বড় করছে, পড়াশোনা করাচ্ছে তাদেরকে। হ্যাঁ হ্যাঁ। লাভলি। আরও শুনতে চাই তোমাদের 4 জনের গল্প। শুরু করি আজকের খেলা, তারপর আরও গল্পগুজব করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। এই খেলাটা শুরু করার আগে পদ্মদির কাছে আরেকবার আসি। কত বাড়িতে কাজ করতে? আগে 3 বাড়ি কাজ করতাম কম বয়সে? হ্যাঁ। সেটা কি এই এরিয়াতে? হ্যাঁ, এইখানেই, সেই গল্ফ ক্লাবেই। এখন এই একটা বাড়িতেই কাজ করি। একটা বাড়িতেই থাকো, সেখানেই কাজ করো, মানে তাদের সংসারে হ্যাঁ, হ্যাঁ। মানে মেম্বার হয়ে গেছো বহু বছর। তোমার হাজবেন্ড কি করেন? সিকিউরিটি গার্ডের কাজ করতে, এখন আর করে না কাজটা। এখন আর কিছু এখন করে না, এখন বাড়িতেই শুধু থাকে। তুমি? হ্যাঁ, এখন আমি আর ছেলে মেয়ে। ছেলে মেয়েরা এখন কাজ করছে, বড় হয়েছে, ওরা পড়াশোনা করছে, পিএইচডি তবে করছে। ও অনেক কষ্ট করেই ওদের মানুষ করেছি। ওরাও সাহায্য করে, দীপশুভ সাহায্য যে করে, বাড়িতে থাকে। আন্টিও করে। দীপশুভর মা এইসব করে লোন ফোন নিয়ে পড়াশোনা করিয়েছে। ও লোন নিয়ে? লোন নিয়ে। কি লোন? এই 10 জন মহিলা মিলে ইয়ে করে না, স্বনির্ভর গোষ্ঠী হ্যাঁ, করে ওই লোন নিয়ে অনেকবার শোধ করেছি, অনেকবার নিয়েছি। এই করে ওদেরকে বড় করে মানুষ তো করেছি। শোধ কিভাবে করেছো? মাইনের ওই টাকা কাজ থেকে? করে করে আসতো, প্রত্যেক মাসে এসে বাড়িতে এসে নিয়ে যেত, একটু একটু করে? একটু একটু করে নিয়ে যেত। শোধ আসল সুদ আসল শোধ হতো ওই করে করে। ওকে, সেগুলো সব শোধ হয়েও গেছে? হ্যাঁ, শোধ হয়ে গেছে, এখন ওরা বড় হয়ে গেছে। রিয়ার সঙ্গে একটু কথা বলি। রিয়া যে পিএইচডি করলে, কোথা থেকে করলে? আমি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। হ্যাঁ, আমার বিএ এমএ পিএইচডি সবই সবটাই সেন্ট জেভিয়ার্স থেকে, আর ভাইও তাই? ওকে, তুমি এখন কি করছো? আমি একটা বেসরকারি স্কুলে এখন মাস মিডিয়া নিয়ে পড়াচ্ছো? মিডিয়া নিয়ে পড়াচ্ছি। কতদিন হলো? প্রায় 7 মাস। আচ্ছা, আর ভাই কি করছে এখন? আমি একটা এমএনসিতে জব। ওকে, সো মা এখানে দাঁড়িয়ে আছে, কেমন লাগছে? ফিলিং প্রাউড। ফিলিং প্রাউড? ওকে, মাকে কিছু বলতে চাও তোমরা? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। পদ্ধতি সুইট কিন্তু না? ওকে, সো মেয়ে কিছু বলতে চাও? রিয়া কিছু বলতে চাও মাকে? তো মাকে এটাই বলবো যে আজকে চিন্তার কোনো কারণ নেই মা, এটা আজকে তোমার দিন, তুমি একদম মন খুলে খেলো। তোমার দিন তো বটেই, আগামীকাল মাদার্স ডে, তার আগে আমরা 4 ভিন্ন ভিন্ন রকমের মাদের নিয়ে আজকের সন্ধ্যেটা কাটাবো। পদ্ধতির কেমন লাগছে এসে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এখানে মজা আসতে হচ্ছে? পেরেছি, এই আমার অনেক ধন্যবাদ। আজকে যদি তুমি 1 লাখ টাকা জিতে যাও খেলায়, কি করবে? প্রথম কথা, আমার ঘরটা টালির ঘর, একটু ঘরটা সারাবো। তারপর আমি একটা বিজনেস করতে চাই, শাড়ির বিজনেস করতে চাই। শাড়ির বিজনেস? ওয়াও! মানে তার পুঁজিটা এখান থেকেই নিয়ে শাড়ির ব্যবসা শুরু। কোথায়, মানে দোকান নাকি? না না, আমি বাড়িতে বসেই করবো। বাড়িতে বসেই শাড়ির ব্যবসা করবে, সেটা আলোচনা করেছো ছেলে মেয়ের সঙ্গে? ও, ওদেরও সায় আছে? বাহ, এই নাইস, প্ল্যান ট্যান করে এসছে সবাই, গুড। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি।
পদ্মদি 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। ধরতে থাকো, এই 500 টাকা বেরিয়ে হ্যাঁ গেল। মা শক্ত করে ধরো। কি মেরে বলবে কে? হ্যাঁ হাতটাকে মুঠো করো, যা আসবে চলে আসবে হাতে। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়ছে পড়ছে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? সিরিয়াস কেস খেয়েছি আজ আমি, হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন। মা শক্ত করে ধরার চেষ্টা করো, হাত চিপে রাখলে হবে না। টাকা আটকে আছে। ওরে সার্ভার বন 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 বন। ওপর থেকে পড়বে। ধরো অনেকগুলো। ধরো 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 একসঙ্গে ধরো। এই 10 টাকা ধরতে গিয়ে 500 টাকা ছেড়ে দিল। হয়ে গেছে টাইম। 500, 1000, 1500, 2710, 20, 2720 পদ্মদি স্কোর। এইবারে শর্মিলাদির কাছে আসি। দুজনকে নিয়ে শুরু করলেন, এখন 40 জন। মানে এটা কত বছর ধরে করছেন? আমি 98-এ এসেছি আশ্রমে। 98। হ্যাঁ। আপনার তখন বয়স কত? আমার তখন 22 বছর বয়স। 2000 সালে আনি, আর 2002-এ দুটো যমজ বাচ্চা নিয়ে আসি। তাদের একটার ওজন ছিল 900 গ্রাম, একটা ছিল 1 কিলো। ওরা 7.5 মাসে হয়েছিল। ওদেরকে আনার পরে আমি প্রায় কোথা 4 থেকে আনেন? এটা আপনার নদিয়া জেলার নাজিরপুর একটা গ্রাম। মানে গ্রামে কেউ ফেলে দিয়েছে? না, ওরা যখন হতে গিয়ে ওদের মা অ্যাকেলেমশায় মারা গেছিলেন, বাবা তার আগেই মারা গেছে। আমি তখন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য গ্রামে গিয়েছিলাম, ওখানেই আমার নদিয়া জেলায় বাড়ি। তাও রাস্তায় শোনার পর ওদেরকে নিয়ে আসি, ওদের দিয়ে শুরু। আর প্রতিটা, আমার মনে হয় প্রতিটা মেয়ের একটা সুপ্ত অবস্থায় মাতৃত্ব থাকে। তারা প্রথম আমাকে মা ডাকে, তাদের জন্য আজ আমাকে সকলেই বড় মা মা বলে ডাকছে। আজ আমি মা হয়ে উঠতে পেরেছি, তাদের জন্য এখন যত মেয়ে আছে সবাই আমাকে মা বলে ডাকে। আর তখন আমি মানুষের দূরে 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 এই ভিক্ষা করতাম করে। কেউ যদি আমাকে একটা টাকা দিয়েছে যে তোমার জন্য কিছু খেয়েও রাস্তায়, কিন্তু আমি শুধু ভাবতাম কখন যে আমার মেয়েদেরকে দিব। বহু কষ্ট, খাবার ছিল না, ল্যাট্রিন বাথরুম ছিল না, থাকার ঘর ছিল না, খুব ছোট্ট একটা আশ্রম। এমনকি এখন যেমন রাধা মাধব বিগ্রহ, তিনিও ছিলেন না। তারপর এখন বর্তমানে তাদের জন্য একটা স্কুল বানিয়েছিলাম 2003 সালে। সেখানে এখন 120 জন বাচ্চা পড়ে। বাবা। আজ পর্যন্ত সরকারি কোনো অনুদান আমি পাইনি, কিন্তু আমি রেজিস্ট্রেশন পেয়েছি যে এটা আমার একটা CWCর আন্ডারে। কিছু কিছু সুবিধা সম্পন্ন ব্যক্তি আছেন কলকাতায়, তারা আমার পাশে দাঁড়িয়েছেন, হয়তো তাদেরকে কিছু সাহায্য করে। আর আমি এখন একটা বর্তমানে অনেকের মা মারা গেছে, বাবার দিবসী, বিবাহবার্ষিকী, তারপর বাচ্চার অন্নপ্রাশন বা জন্মদিন, এই সব কাজগুলো আমি করি। এবং তার থেকে যেটুকু টাকা জমে সেটা থেকে কারেন্টের বিল, ওদের লেখাপড়ার খরচ, ওদের নাচ শেখায়, গান শেখায়, আঁকা শেখায়। কারণ ওরা, আমি চাই যে ওদের যেন কোনোদিন কেউ অনাথ না বলে, এই তকমা আমাকে তুলতে হবে। প্রথম একটা, আমি দুটো প্রতিজ্ঞা করা আছে, তাই আমি ওদের কখনো ভিক্ষা করতে দেব না। তাই ওদের স্বনির্ভরশীল হওয়ার জন্য লেখাপড়া শেখাচ্ছি, যে লেখাপড়াটা সবার আগে দরকার। না হলে তোমরা চিরতরেই একটা হ্যান্ডিক্যাপ।
আমি মনে করি যে যারা লেখাপড়া না শেখে তারা হ্যান্ডিক্যাপ, চোখ কান না থাকতেই পারে, সেই কারণে ওদের লেখাপড়ার জন্য রোজগারের করছি। পথটা খোলা থাকে না পড়াশোনা একদম জানা একদম থাকলে। একদম তো এটাই যে চেষ্টা বয়সে চলছে। মানে 22-23 বছর বয়সে একটা মেয়ে মাতৃ স্নেহে তাদেরকে আপনি রাখলেন, এরকম একটা ভাবনা তো মানে আমি বলতে চাইছি ওই বয়সে তো আসার কথাই নয়, মানে এলো কিভাবে? না আসলে ছোট থেকে দেখেছি যে মেয়েদের কোনো সিকিউরিটিও কম, মেয়েদের সবাই এখনও হেউ প্রতিপন্নই দেখে। তাই আমার ছোট থেকে আমি বিয়ে থোয়া করবো না, আমি কিছু মেয়েদেরকে নিয়ে কোনো দিন যদি কোনো সময় বা সুযোগ পাই তাহলে আমি মেয়েদের নিয়ে কিছু কাজ করব। তো আপনি নিজে সংসার করলেন? না আমি বিয়ে থোয়া কিছু করিনি, এটাই আপনার আমি ওখানে গ্র্যাজুয়েট হয়ে আমি চলে এসেছিলাম আচ্ছা। এই আর কি। পরে ওদের সঙ্গে আমিও পরে MSW করেছি, পড়াশুনো করেছি ওদেরকে দেখে। আগে আমাকে দেখে ওরা শিখুক আরও। আমার এখন একটা মেয়ে, সে এডুকেশনে 78% গ্র্যাজুয়েটে পেয়ে এখন এই বারাসাত ইউনিভার্সিটিতে সে MA করছে। আবার 8 জন মেয়ে গ্র্যাজুয়েট করছে, এরকম মাধ্যমিক করছে, অনেকের ITI করিয়েছি। এ যাবৎকাল 20 জন মেয়ের বিয়েও দিয়ে দিয়েছে। তাদের একটা সংসার, মা নেই বাবা নেই, তাদের কেউ নেই, সংসার নেই, তাদের একটা সংসার পেয়েছে, নিজের মতো হয়েছে। এতে আমাকেও তারা খুব ভালোবাসে। মঠ থেকে এসছে কেউ আজকে? হ্যাঁ আমার 5 জন মেয়ে এসেছে। ও, তোমাদের নামগুলো বলো একটু। আমার নাম শ্যামা বিশ্বাস। শ্যামা। ও, আমার নাম প্রতিভা রিয়াং। প্রতিভা রিয়াং, ওকে। আর তারপর আমার নাম সৃজা মাহাতো। নামগুলো কি ওদেরই? না না আমি দেওয়া, আমার সব দেওয়া, তোমার, সবার সব নাম। আপনার দেওয়া না? হ্যাঁ, পুজো করে মন্দিরে, আমাদের কোনো পুরোহিত বা বাইরের ছেলে থাকে না। আমরা গৌরীয় মঠের, আমার মেয়েরাই এখানে সবাই পূজা করে এবং ভগবানের সেবা, রান্না করতেও শিখে গেছে, আমাকে এখন ওরা সাহায্য করে। আপনি যদি আজকে 1 লাখ টাকা জিতে যান শর্মিলাদি, কি প্ল্যান করেছেন? আমার মেয়েদের যাদের আমি ITI করিয়েছি, শুধু করাতেই পেরেছি, কিন্তু টাকার অভাবে তাদের সেই কাজটাকে, ওকে ড্রেস মেকিং কাউকে করেছি, আপনার হোটেল ম্যানেজমেন্ট এইসব যারা পড়িয়েছি, এবং যারা হায়ার এডুকেশন করছে ওদের পিছনে একটু ভালো করে খরচ করে, যাতে ওরা, আর ছোট যারা বড় হচ্ছে ওদেরকেও একটু ভালো করে পড়াশোনা করো। আমার ইচ্ছা শুধু তো ওদের পেছনে লেখাপড়া। পুরো টাকাটা খরচা করতে আমার চান। সেটাই ইচ্ছা, তাই এটা দিয়ে আমি ওদের সাহায্য করলে আমি খুব খুশি হব বা আনন্দ পাবো আর কি। শিওর। আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শর্মিলাদি, শুরু এখন। একটু উপকর রেখো মা, হাতটা একটু বেশি এই তো, করে। এই তো, আবার হাতটা খালি করে নিন, নিয়ে আবার ধরুন। হ্যাঁ, নিচে আটকে আছে 50 টাকা কোনো ইয়ের কাছে, যা চলে গেল। দেখো উপর দিয়ে পড়বে পড়বে আস্তে আস্তে। একসঙ্গে অনেকগুলো ধরে নিন। ধরো 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 হ্যাঁ। ধরো ধরো, হ্যাঁ হ্যাঁ। উঠছে দেখো, না না, উঠছে দেখো। 500 200 সব উঠছে। এই তো 200 উঠছে, উঠছে, 50। উঠছে, দেখো দেখো, ধরো ধরো, এই তো, এই very এই good। তো। 500 50 90 690। শর্মিলাদি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার রীতাদির কাছে আসি। তোমার মেয়ে তোমার নাতনিকে রেখে চলে গেল, তো যাওয়ার সময় বলে গিয়েছিল যে কোথায় যাচ্ছে? ফার্স্টে ওর মানে স্কুল থেকে, ওর যখন 14 বছর বয়স, মেয়ের? হ্যাঁ তখন ওই তোমার স্কুল কি একমাত্র মেয়ে? না আমার 2টো মেয়ে আর একটা ছেলে। আচ্ছা, ওর যখন 14 বছর বয়স তখন ও স্কুল থেকে চলে যায়, কোথায় পালিয়ে চলে যায়। হ্যাঁ, তখন আমি খুঁজে খুঁজে দেখলাম যে ঠিকানা পেয়ে এক জায়গায় আছে, তা ওরা ওখান থেকে দেবে না। আমি গেছি, আমার পাড়ার লোকজন গেছে। তো ওরা বিয়ে টিয়ে করেছিল? হ্যাঁ ওরা বিয়ে টিয়ে নিজেদের করেছে মতো করে? নিজের তোমাদের মতো, ডাকেনি? আমরা জানি না, আমাদের বলে উনি।
করার পরে তারপরে ওই বাচ্চাটা যখন পেটে আসে তখন একদিন শুনি যে ওর বাচ্চাটা হয়েছেও শুনেছি। এবার বাচ্চাটা যখন 5-7-8 মাস বয়স তখনও একদিন দেখি চলে এসছে। আসলে আমি বলছি যে তুই এসছিস কেন, আমার কাছে থাক, আমি তো রাখবো না। তখন ও আমাকে বলছে, মা তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তা আমার আর কোনো জায়গা নেই। কেন? যার বাড়ি না, যার বাড়ি গেছিল সে অন্য একজনের সাথে। তারপরে 2 মাস পরে শুনি সে ছেলে আবার বিয়ে করেছে। কাকে? অন্য আরেকজনকে, বিবাহিত অবস্থাতে? হ্যাঁ। তখন আমি বলছি কি করে, ওই ছেলেটা তো বিয়ে করলো, তুই কেস করবি, থানায় যাবি নাকি? বলে না, আমার জায়গায় ও সংসার করেছে করুক, আমার বাচ্চা নিয়ে আমি কারো অশান্তি চাই না, আমি তোমার কাছে থাকবো। আচ্ছা ঠিক আছে থাক। ওর যখন 1.5 বছর বয়স তখন ও আবার পালিয়ে চলে গেল আর একজনের সাথে। এটা আবার অন্য আরেকজনের সাথে চলে গেছে। কে বাইরে চলে গেছে। বাইরে কোথায়? বোম্বে টোম্বে ওই লাইনে চলে গেছে। একটা ফোন নাম্বার কোনো রকম করে যোগাযোগ করলাম, করে তারপরে থানায় দিলাম, থানা থেকে ওকে আনলো। ও নিয়ে এলো? হ্যাঁ, থানা থেকে। হ্যাঁ, সেই বাইরের থেকে। আচ্ছা। সেখানে আমি 10,000 টাকা মেরে দিই। সে ছেলে বলছে আমি তোমাকে নিয়ে যাবো না, জলে আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। তখন থানা থেকে বলছে যে মেয়ে তো 21 বছর হয়ে গেছে, আমরা আর কোনো নিতে পারবো না। ও যদি ইচ্ছে বাচ্চা নেয় তাহলে। আমি বাচ্চা নিয়ে বাড়ি চলে আসলাম, ও চলে গেল। সেই যে চলে গেল, কোনো দিন ওই বাচ্চাটার কাছে কোনো দিন একাল ফোন করে না, বাচ্চাটা কী কান্না করে মামা করে। তারপর থেকে তুমি ওকে পড়াশোনা করাচ্ছ? তারপর থেকে আমি লোকাবাড়ি কাজ করি, করে ওকে মানুষ করছি। ও এখন ইংলিশ মিডিয়ামে পড়ছে, ক্লাস 2 পড়ছে। ওর নাম কি? আমার নাম তুতুল মণ্ডল। তুতুল, কি মিষ্টি। তুমি কোন ক্লাসে পড়ো তুতুল? 2তে পড়ি। 2তে পড়তে ভাল লাগে? হ্যাঁ। কি পড়তে ভাল লাগে? ইতিহাস ভূগোল। ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে? ওরে বাবা রে, তো দারুণ বাচ্চা তো। কি হবে তুমি বড় হয়ে তুতুল? বড় হয়ে ডাক্তার হব। ডাক্তার? ইতিহাস ভূগোল পড়ে ডাক্তার হবে? ইতিহাস ভূগোল পড়ে তো ডাক্তার হওয়া যাবে না, বিজ্ঞান পড়তে হবে, অঙ্ক পড়তে হবে, তারপরে অনেক সব কঠিন কঠিন ব্যাপার করতে হবে ডাক্তার হওয়ার আগে। সেসব করতে পারবে? আচ্ছা, ও হ্যাঁ বলেছে। সো রীতাদি, এখন নাতনির দায়িত্ব যখন নিয়েছো, ভালো করে পালন করো, ওকে বড় করো। আর একটু বড় হলে নিশ্চয়ই বুঝবে, তখন ওই তোমাদের দেখবে, সেইটাই আশা রাখি, তাই না তুতুল? দিদু দাদুকে তুমি তো দেখবে। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, তুমি কি করবে? আমি যদি 1 লাখ টাকা পাই তো ওর 50,000 টাকা ওর ফিস করে দেবো। ওর নামেই ফিক্স ওর নামে ফিস করে দেবো, আর বাদ বাকি টাকা ওর স্কুল, ওর রেজাল্ট ভালো, মানে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, প্রতি ক্লাসে ফার্স্ট হয়। বাহ। তো স্কুল থেকে ম্যামরা বলছে যে তুমি একটা ভালো মাস্টার দেখে পড়াশুনো করো। ওই স্কুলে নাচ গান শেখাচ্ছে বাচ্চাদের। তা ওনারা বলছে যে ওটা বাড়িতে হারমোনিয়াম কিনে দাও। ও গান গাইতে পারে ভালো? গান বায়না যদি একটু করে তা ওর ওই মাঝে মাঝে কী করে একা কথা বলে, কথা বলে, ওপরের দিকে কথা বলে। তাই তো আমি ভাবছি যে ওর মাইন্ডটা আর ফ্রি করে দেবো। গান বায়নার মধ্যে থাকলে, হারমোনিয়াম একটা থাকলে, যদি এখান থেকে ওর নামে 50,000 টাকা ফিক্স করে দেবে, আর বাকি 50,000 টাকা দিয়ে ওর হারমোনিয়াম পড়াশোনা বা একটা স্কুলে রাখবে। হ্যাঁ। বাহ, সলিড প্ল্যান। সব প্ল্যান তোমাকে নিয়েই, কিন্তু সেটা শুনলে তো। দেখা যাক এবার দিদার পারফরমেন্সটা কিরকম হয়, আমরা দেখি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। রীতাদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না,
কারো ধার ধার না দিন আমার হাতটা উপর দিকে রাখো, উপর দিকে। যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফ্রিতেই নাজেহাল একলা লোনা করেছে ইন্দ্রজাল হাতের সামনে আটকে আছে 50 টাকা 100 টাকা এই অবস্থায় না ওপর থেকে পড়ছে। বলতে পারবে ধরো ধরো একসঙ্গে অনেকগুলো ধরো 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 যা বুধ একজনের হৃদয় চলো ওপর থেকে পড়ছে ধরো অবতে ধরো 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 যা 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 যা, 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 যা। ও টাইম শেষ 500 আরেকটা 500 1000 2700 710 ওয়াও 2710 পদ্ধতির থেকে 10 কম। এবার শ্যামার কাছে আসবো। নিজের 2 ছেলে, বোনের 2 ছেলে, 4 জনের মধ্যে ওদের এজ ডিফারেন্স কত? বড় ছেলের বয়স 16 বছর, ছোট ছেলের বয়স 10 বছর। তোমার বড় ছেলে হ্যাঁ আমার ছোট ছেলে। আর আমার বোনের বড় ছেলের এই 9 বছর বয়স। আচ্ছা। আর ছোট ছেলেটার 4.5 5 হচ্ছে, এখন 5 হবে। ও তো পরপর পরপর আছে 4 জন। হ্যাঁ হ্যাঁ তোদের 4 জনের মধ্যে ভাব ভাব ভীষণ ভালো ভাব। বড় আমার বড় ছেলে একটু পড়াশোনা করে, তাই ওদেরকে পড়াই, সন্ধ্যেবেলায় পড়াই, বাহ। এখানে সেখানে নিয়ে যায়, দেখে। আমি যখন থাকি না কাজে যায় তখনও দেখে। তো ঘটনাটা কিভাবে ঘটলো একটু বলো আমাকে। ঘটনাটা বলতে আমার বোনের যখন বিয়ে হয়, অচেনা একটা ছেলের সাথে, মানে আমাদের এরিয়ার না, একটা বাইরে তামিলনাড়ুর ওইদিকে কাজটা সে করতে হয়তো, সেখানকার ছেলেকে বিয়ে করেছিল। বাঙালি? বাঙালি, কিন্তু তামিলনাড়ুর ওইদিকে বহু বছর ছিল। তোমরা দেখাশোনা করে বিয়ে? না না না, ও চলে গেছিল। চলে গেছিল? হ্যাঁ, ও বিয়ে করে চলে গেছিল। খোঁজ খবর নিত আমাদের কাছে, ফোন টোন আসতো, কথা বলতাম, আমরা জানতাম বেশ ভালো আছে, কোনো খোঁজ খবর আমরাও অত ইয়ে করতাম না। তারপরে বড় ছেলের বয়স যখন 2 থেকে 3 বছর, তখন ও বারাসাতে, মানে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া নিয়েছিল। একা? না, স্বামী স্ত্রী দুজনাই। তারপরে ছোট ছেলে যখন পেটে আসলো 1.5 থেকে 2 মাস, তখন হচ্ছে যে ওর হাজবেন্ড মারা যায়। বাচ্চার বয়স 1 বছর 2 মাস, তখন ও হঠাৎ নিখোঁজ। আমরা থানায় কেস করি যে আমার এরকম বোন আছে, তার একটা ছোট বাচ্চা আছে। তা ওনারা কোনো খোঁজ খবর দিতে পারেনি, কিন্তু 1 সপ্তাহ বাদে খোঁজ খবর আসে যে বনগাঁ ওভারব্রিজের উপরে একটা বাচ্চা পাওয়া গেছে, দেখেন আপনাদের কিনা। তখন আমরা গাড়ি করে ওখানে যাই বনগাঁয়, তা গিয়ে দেখি হ্যাঁ ওনাদের কাছে আমাদেরই বোনের ছেলেটা আছে, ছোটটা। তখন ওর 1 বছর 2 মাস বছর বয়স। আর বড় ছেলেটা? বড় ছেলেটা আমার কাছে ছিল। ও, মানে আমার পাশেই তো ঘর ভাড়া নিয়েছিল, আমার বাড়ির পাশেই। আমি কোনোদিন কিছু বুঝতে পারিনি ওর বিষয়টা। তারপরে ওকে চিনার পার্ক মুক্তিসহ হোমে নিয়ে যাওয়া হয়ে গেছিলো, তা আমাদেরকে দেয়নি। আমরা অনেক চেষ্টা করেছি, দেয়নি। তারপরে যারা একটু মানে ভিআইপি মানুষ ছিলেন আমাদের এরিয়ায়, ওনাদেরকে বলার পরে যে আমার বাচ্চাটা আমার দরকার, বলছে ওখানে আছে, ভালোই তো আছে, মা নেই বাবা নেই। আনছি না, ও যেহেতু আমার বোনের মতো, একদম আমার বোনের মতো দেখতে। তা আমার বাড়ির লোকও খুব ভালোবাসে, আর আমার শ্বশুরঘর তো কোনোদিন খারাপ কিছু বলেনি যে তুই কেন তোর বোনের বাচ্চা মানুষ করছিস, বরঞ্চ আমার হাজব্যান্ড হচ্ছে ওকে ভালোভাবে, আমাদের 4টে বাচ্চাকেই ভালোভাবে মানুষ করছে। একার দ্বারা হয় না বলে আমি লোকের বাড়ি রান্নার কাজ করি। মা আমার মাও খুব দেখে আমাদেরকে।
মা কাঠ কোড়ায়, ভাঙাচোরা কোড়ায়, এক জায়গায় করে, ওগুলো বিক্রি করে। আমার দুটো ছেলেকে, আমার বোনের দুটো ছেলেকে খুব দেখে। আর বাবার একটা ছোট দোকান আছে, সেখানে ওরাও রাত্রি করে রুটি করে, আমিও রুটি করে দিই। এইভাবে আমাদের চলছে। ওকে, আজকে এসছে তাদের মধ্যে কেউ? হ্যাঁ, আমার বোনের দুটো বাচ্চা এসছে, আর আমার একটা ছেলে এসছে, বড় ছেলে। কোথায় বড় ছেলে? ও, ওই পড়ায় সবাইকে বললে? হ্যাঁ, ও বসে সবাইকে পড়ায়, নিয়ে স্কুলে নিয়ে যায়। ওর নাম কি? আমার নাম শান্তনু ওরাও। শান্তনু ওরাও। তুমি ভাইদের পড়াও? তুমি নিজেও পড়ো? হ্যাঁ, কি পড়ছো? ক্লাস 10-এ পড়ছি। ক্লাস 10-এ পড়ছো, ওকে। আর ওই পুটকে দুটোর নাম কি? বড়টার নাম সুদীপ দাস, ছোটটার নাম পিত্তিশ দাস। আর সঙ্গে কে এসছেন? তোমার Husband এসছেন। হাজবেন্ড এসছেন। বাবা, ওদের তো দুই ভাই মনে হচ্ছে। হ্যাঁ, বাবা ছেলে তো মনে হচ্ছে না। কি হাসছে, খুব ভাল লেগেছে তোমার বরের এই কমপ্লিমেন্টটা না? আমার নাম সন্তু ওরাও। সন্তু, খুব ভাল লাগলো না আমার কমেন্টটা? হ্যাঁ, ছেলেকে ভাই লাগছে। সব জায়গায় বলে দিদি এটা, স্কুলেও গেলে দুজনকে ওই হেডমাস্টার মশাই বড় ছেলের জায়গায় আমার হাজবেন্ডকে ডেকে ক্লাসে ঢুকিয়ে দেয়। আমার ছেলে বারণ করেছে, স্কুলে যাবে না তুমি। তাহলে আমি ভুল কিছু বলিনি সন্তু? না না হ্যাঁ, না, ছেলের জায়গায় আপনাকে স্কুলে ঢুকিয়ে দেয় ক্লাসে? ইয়ে বাবা, হ্যাঁ হয়েছে এরকম আমার সাথে। আর একই জামা প্যান্ট ও চেঞ্জ করে, দুজনেই চেঞ্জ করে, তখন তো আর আমি তো বিশেষ করে চিনতেই পারি না। হায় হায়, তুমি বড় আর ছেলে গুলিয়ে ফেলো? হ্যাঁ হ্যাঁ, মার্কেটটা আছে এখনো মনে হচ্ছে না? সো শ্যামা, আজকে তুমি 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে করবো কি, আমার যেহেতু আমার নিজের বাচ্চার তো আমার হাজবেন্ড শাশুড়ি আছেই, ওদেরকেও দেখে, আমি চাইছি ওদের জন্য আমি একটা ঘর করব, যে ঘরে থাকে একদম ছোট টিনের ঘর আমাদের, আর প্রচণ্ড গরম। তার জন্য আমি চাইছি ওদের দুজনের জন্য আমি ওই ঘরটা একটু বড় করে করব। আচ্ছা, তো বাড়িটা ঠিক করবে, ওই 2 বাচ্চার জন্য ঘরটা ঠিক করবে যাতে ওরা আমার মা বাবাও তো ওদের সাথেই থাকে, পাশে পাশে আমাদের গায়ে ঘেঁষা ঘেঁষা ঘর। আচ্ছা, আমি চাইছি ওর মা বাবাও থাকুক, ওরাও থাকুক, একটা ঘরটা বড় হোক। ওকে, চলো শ্যামা, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শ্যামা, শুরু হচ্ছে এখন। নিচ থেকে ধরো আস্তে আস্তে। হ্যাঁ ধরো, হ্যাঁ ধরতে পারবে, ধরতে পারবে। যা পারো তাই ধরতে থাকো শ্যামা। হ্যাঁ হ্যাঁ, গুড, একসঙ্গে পড়বে, অনেকগুলো ধরে নাও। ধরো ধরো, এরকম থাপা মারো যা আসবে হাতে। হ্যাঁ, রাইট রাইট রাইট, ভেরি গুড ভেরি গুড। ওপর থেকে পড়বে, একসঙ্গে ধরো অনেকগুলো। এই আঙুলটাকে আটকে দিয়েছে, আর ধরতে পারবে না, হাতটা খালি করে নিতে হবে। হ্যাঁ, গুড 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 গোয়িং, গুড গোয়িং, গুড গোয়িং। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো ধরবে একসঙ্গে, ধরো 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 ধরো, যা যা যা। 500, 1000, 4000, 20, 30, 4030। এরপর গান চেনার খেলা। গানের রাউন্ডে যেহেতু একসঙ্গে অনেকটা স্কোর করা যায়, তাই খেলা আরো জমে যাবে। 4 দারুণ মাদের নিয়ে চলছে আজকের পর্ব। সেকেন্ড রাউন্ড শুরু করব, গানের রাউন্ড। প্রচুর স্কোর করতে হবে সবাইকে, বলে দিলাম, ভালো করে খেলবে। শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ।